এই হচ্ছে ইয়ামিন, যে কিনা আমাদের গল্পের মেইন চরিত্র। ইয়ামিন মাঝে মধ্যেই ঘুমিয়ে আজব আজব স্বপ্ন দেখে। চলুন দেখে আসি আজ সে কি স্বপ্ন দেখছে। এই চুপ, সবাই চুপ, একদম চুপ। এই মাতবর সাহেব আইছে, এইবার যা বলার মাতবর সাহেব বলবো। মাতবর ইয়ামিন, এইবার যা বলার আপনিই বলুন। ওই আজকে গ্রামে খুব ঝামেলা হয়েছে শুনতেছি। কার কি হয়েছে বলো, আমি সকলের সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। মাতবর সাহেব, আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। কেন রে, কেন? তোরটা আগে শুনতে হবে কেন? মাতবর, আজ আমার সাথে আমার নাতি কি করছে শুনুন। না না, আমি আগে বলবো। এত চেঁচামেচি করলে আমি কাঠটা রেখে কাঠটা বিচার করব, বলো তো। এই চুপ চুপ, আমি বলেছি না সকলে এই সুযোগ পাবে। এক এক করে এসে বলো, কেউ লাইন ভাঙবে না, কিন্তু ভাঙলে জরিমানা হবে। এই 2টা দেশি মুরগির ডিম। এই প্রথমে রফিক চাচা আসুন, আপনি আগে বলুন। মাতবর সাহেব, আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। আপনার সাথে কি অন্যায় হয়েছে সেটা পরে শুনছি, আগে বলুন অন্যায়টা বড় না ছোট। না মাতবর সাহেব, আমার হাঁস বয়সে আপনার থেকেও বড় ছিল, তাই অন্যায়টাও বড়। মাতবর সাহেব, আমার হাঁসটা কাল রাত থেকে নিখোঁজ। না মাতবর সাহেব, ওটা 6 মাসের চিটার খাওয়া শিশু আসিল। আরে রহিমা খালা, তুমি চুপ করো তো, বেশি বেশি কথা কও। দাদি তুমি একটু চুপ থাকো তো। চাচা তুমি বলো, তোমার কয়টা হাঁস হারাই গেছে? একটাই। ধুর, একটা হাঁসের জন্য এত কান্নাকাটি। ওইটা ডিম দিত মাতবর সাহেব। ডিম দিত? কই, একদিনও তো আমাকে একটাও ডিম দিলা না। তুমি জানো না আমার ডিম কত পছন্দের? এইসব কি করতেছেন মাতবর সাহেব? বিচারের সময় এইসব বলতে নাই। ঠিক আছে ঠিক আছে। চাচা তুমি শেষ কবে হাঁস দেখছো? কাল মাগরিবের আগে। হাঁস কি নামাজ পড়তে গেছিল নাকি? একটু খোঁজ নাও তো। ভূতম, পরের জনকে পাঠাও। ইয়ে মানে মাতবর সাহেব। চাচা, এই তুমি যাও তো। রহিমা দাদি, তুমি আসো। এবার আমার কথা শোনো মাতবর। দাদি তুমি কিন্তু অনেক বেশি চেঁচাও। আমি গ্রামের পিচ্চি মাতবর, বাচ্চা মানুষ, এত চেঁচামেচি সহ্য হয় না। একটু আস্তে আস্তে বলো। হ্যাঁ, বিচারের সময় পিচ্ছি হইয়া যাও, আর কোনো ফাংশনের দাওয়াত দিলে তখন ডায়রিয়া হইয়া যাও। আরে দাদি, ওটা ডায়রিয়া না, ওটা ডাইনোসর হবে। ওই একই হলো। দাদি তুমি কি কিছু বলবা? মাতবর সাহেব, বলছিলাম আমার নাতনি ফুলি, সে আমার ভাগের 3টা পিঠা চুরি করে খাইয়া ফেলছে। তুমি কিন্তু মিথ্যা কথা বলতেছো দাদি। মাতবর 3টা না, 2.5টা খাইছি। 2.5টা মানে একটা খেয়ে আবার অর্ধেকটা খেয়েছো? না, 2টা খেয়ে আর অর্ধেকটা খাইছি। বাকি অর্ধেকটা কি হয়েছে? ওইটা তো মুখেই ছিল, খাইতে না পেরে ফালাই দিছি। মুখে থাকলে কি হয়েছে? ওইটা কি খাওয়া হয় নাই? ফুলি, তুই আমার পিঠা ফেরত দে, নাইলে কিন্তু তোর খবর আছে। আমি 3টা খাইনি, 3টা ফেরত দিতে পারবো না। রহিমা খালা, তোমার লেগে আমি আমার হাঁসের জরিমানা পাইলাম না। আমিও পিঠা পাইলে ছাড়ুম না। মাতবর সাহেব, আমারটা আগে শুনুন। এই গৌতম, এখানে কি চলছে? আমি কিন্তু এখন মাকে ডাক দিব। আরে মাতবর সাহেব, মাতবর তো আপনার মায় না, আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাই শান্ত হও। মাতবর সাহেব কিন্তু গরম হয়ে গেছে। সবাই রায় শোনো, ফুলি 3 দিন, রহিমা দাদি সকল কাপড় ধুয়ে দিবে। কিন্তু মাতবর, আমিও যে একটা বিচার চাই। এই তুমি না একটু আগেই শাস্তি পাইলা, তোমার আবার কিসের বিচার? ও মাতবর সাহেব, একটু আগে কই, এতক্ষণ ধইরা তো ওরই বিচার চলতেছে। ওই একই হইল। এই ফুলি, তোমার কি হয়েছে বলো? ভূতুম আমার খেলনা চুরি করছে, ওর বিচার করেন। চোরের ঘরেও দেখি চুরি হয়,
দাদি তোমার না বলছি বেশি ক্যাচ ক্যাচ করবা না, চুপ থাকো। তুমি মিথ্যা কথা মাতবর সাহেব। ধার আবার চুরি এক জিনিস না। ধার ফেরত দিলে ধার, আর ফেরত না দিলে চুরি। কিন্তু ভুতুম তো আমার খেলনা ফেরত দেয়নি মাতবর সাহেব। কি খেলনা ছিল? একটা লাল রঙের গাড়ি। লাল গাড়ি? লাল গাড়ি তো আমার অনেক পছন্দের। এই ভুতুম, গাড়িটা তুমি আমাকে দিলা না কেন? এক্ষুনি গাড়িটা এনে আমাকে দিয়ে দাও। কেন মাতবর তোমাকে দেবে কেন? ওটা তো আমার গাড়ি। একেবারে ভালো হয়েছে এখন আমার পিঠা খাস। এবার লে তোর খেলনা খাইয়া লইছে মাতবারে। দাদি বাসায় যাইয়া লই, তোমারে আমি দেখাইলিমু। এই তুমি চুপ করো তো। তোমার কিসের গাড়ি? হ্যাঁ, এখন ওটা আমার গাড়ি, বুঝছো? না, আমার মানে আমার, ওটা আমার আব্বু কিনে দিছে। আব্বু কিনে দিলেই কি তোমার হয়ে যায় নাকি? তুমি জানো না লাল গাড়ি আমার পছন্দের? লাল গাড়ি করে আমি আর আমার বউ ঘুরে বেড়াবো, ওটা আমার গাড়ি। আব্বু কিনে দিলেই কি তোমার হয়ে যায় নাকি? তুমি জানো না লাল গাড়ি আমার পছন্দের? লাল গাড়ি করে। ইয়ামিনের বাচ্চা, সাম্বার ডাক কানে যেতেই ধরফর করে ঘুম থেকে উঠে বসে ইয়ামিন। গাড়ি কই? আমার লাল গাড়িটা কই? ওই গাড়িতে করে আমি আর আমার বউ পুরো শহর ঘুরে বেড়াবো। কই গেল গাড়িটা? গাড়ি? কিসের গাড়ি আর কিসের বউ? তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, এক্ষুনি স্কুলে যেতে হবে। উফ সাম্বা, দিলা তো আমার মাতবরি 12টা বাজায়া। তোমাকে এখন কে আসতে বলছে? হ্যাঁ, মাতবরি বউ, এসব কি বাজে বাজে শব্দ বলছো ইয়ামিন? তোমার আম্মুকে ডাকবো? সাম্বা তুমি তো দেখছি কিছুই জানো না। স্কুলে গিয়ে কি পড়াশোনা করো? হ্যাঁ, তোমাকে কতদিন বলবো ইয়ামিন, ওইটা স্কুল না, ওইটা কলেজ। ওই একই হইলো। কেমনে এক হলো? আচ্ছা বাদ দাও, আজকে স্বপ্নে কি দেখেছি সেটা আগে শোনো। এখন আমি কিছুই শুনবো না ইয়ামিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরে শোনো না, অনেক মজা পাবা। আর একদিন দেরি হলে কিছুই হয় না। ঠিক আছে বলো। স্বপ্নে দেখলাম আমি একটা গ্রামের মাতবর, আর আমার সামনে অনেকে বিচার নিয়ে এসেছে। মাতবর? মাতবর কি? আর তুই এইসব ভাষা কোত্থেকে আনিস? ওই কিছু একটা হবে, জজ টাইপের। ওই বিচার টিচার করে। কি হয়েছে শোনো, সেখানে রফিক চাচা আসছে, তার হাঁস খুঁজে পাচ্ছে না, সেই বিচার নিয়ে। আর রহিমা দাদি আসছে, ফুলি তার 3টা পিঠা খেয়েছে, সেই বিচার নিয়ে। তারপর আমি আর কিছুই শুনবো না ইয়ামিন, এসব কেমন স্বপ্ন দেখছো তুমি? কেন সাম্বা, স্বপ্নটা কি ভালো না? একটুও না। আচ্ছা সাম্বা, সকালের স্বপ্ন কি সত্যি হয়? আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আমার তাহলে এখন কি হবে? আর কি হবে? গ্রামে গিয়ে তুই এখন রহিমা চাচা আর রফিক দাদির বিচার করবি। ওহ সাম্বা, ওইটা রহিমা চাচা না, রফিক চাচা। আর রফিক দাদি না, রহিমা দাদি। ওই একই হলো। কিন্তু আমার স্বপ্ন যদি সত্যি হয় তখন কি হবে? প্লিজ আল্লাহ প্লিজ, তুমি আমার স্বপ্নটা সত্যি করে দাও। কিন্তু সাম্বা, আমার লাল গাড়িটা কই গেল? যেটা দিয়ে তুই বউ নিয়ে পুরো এলাকা ঘুরবি? হ্যাঁ ওইটাই। দাঁড়া, তোর আম্মুকে বলছি। প্লিজ সাম্বা প্লিজ, আম্মুকে বইলো না কিছু, নইলে আম্মু আমাকে অনেক মার দিবে। তাহলে বল, তোর নানুর থেকে 1000 টাকা নিয়ে দিবি আমাকে। চিটিং করে? কিন্তু সাম্বা তুমি তো জানো আমি চিটিং করি না। আপা এই দেখ ইয়ামিন না। এই না না প্লিজ সাম্বা, আম্মুকে কিছু বইলো না। তাহলে বল, তোর নানুর থেকে 1000 টাকা নিয়ে দিবি আমাকে। ঠিক আছে দিব। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আয়, না হলে দেরি হয়ে যাবে। বাবা ভাল লাগে না। এই আম্মু, আমার লাল গাড়িটা কোথায়?